ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, কোন ছুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, কোন ছুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল গোলমাল গোলমাল। সবখানে লেগে থাকে গোলমাল 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 মোগলে আজম কোথায় আছে, কি করতেছে, ওর উপরে নজরদারিটা বাড়ান। আপনি কি মোর একটা কাম করে দেবেন? কখন তোমার পাইবেন না, আমি একটু ব্যস্ত আছি। কাম না আপনি করতেই চান না, তাই তো? আপনি পেশায় একটা চিটার। আরে জি জি, কি বলছেন আপনি? এই চিটার শব্দটা বলবেন না তো। আপনার তো সমস্যা কোথায় জানেন তো? আপনার মস্তিষ্কের দাম দিতে চান। তুমি কিন্তু চাইলেই পারো। ওই চান্নির ঘরে বাতালে করে বিছনা কইরা আমরা হইয়া পড়লাম। মানা করছি না, তারপরে কইতাছো কেন? যাও এখান থেকে। আছে তো কাঁচা চেঁচা দিব, আই চেঁচা খাইব। এন্ডের ভিতরে ভালোবাসা আছে তো, বুঝছেন না? ঠিক আছে ভালো, অন যেটা কইতেছে এটা মন দিয়ে শোনো। বিকালে তুমি মুন্সিগঞ্জ যাইবা। মুন্সিগঞ্জ? হ্যাঁ মুন্সিগঞ্জ। শোনো, ওইটা হলো আমাকে রিমির নানি বাড়ি। তুমি ওখানে যাইবা, যাওয়ানোর পর কারো কাছে কইবা না যে তুমি রিমির পরিচিত আছো, ঠিক আছে না? না না, তুমি একটু মনে করো এদিক ওদিক করে রিমির মা ওখানে আছে কিনা এই খোঁজটা লইয়া। মানে এটি কি নিখোঁজ কিন্তু না খারাপ খারাপ। আচ্ছা চিন্তাটা ভালো করবার পারো না? সব সময় মনে করো যে উল্টা পাল্টা চিন্তা করো। আরে মিয়া, ওখানে হচ্ছে কি পুলিশ রিমির মায়ের খুঁজতেছে, ওখানে লুকায় আছে। এটি কি খোঁজার লাগবে না? না, এলাকায় যাইয়া তার সম্পর্কে খোঁজ খবর লেবা। এলাকায় কি এক লাগেছে নাকি সাথে অন্য কেউ আছে? যে আছে হ্যাঁ কি পুরুষ মানুষ নাকি মহিলা মানুষ, এই খবরটা তুমি লয়ে যাবা। যদি হ্যাঁ মনে করো পুরুষ মানুষ হয়। আচ্ছা ওয়ারও কর আছে দে, আর আমি ফুসাল দে। এটা কি মাইফু আছে না মরফু আছে? আচ্ছা বোধা অনেক ভাবে বিয়ে না করবি? তাহলে একবারে কথা করতেছো কেলা? এই যে এই স্বভাবের লেগে মনে করে কাঞ্চা তোমার ছেঁচে অলওয়েজ পিন মেয়েরা কথা কোন লাগবো না। সরি বোধা, সরি, আমি ন বুঝি। শুনো, লগে যদি কোনো পুরুষ মানুষ থাইকা থাকে, হ্যাঁ নাম কি জামানত আলাই নাকি, এটা জানার চেষ্টা করবো। জামানত? হ্যাঁ জামানত। শুনো, তুমি অক্ষণে রওনা হইবা, রওনা হইয়া খোঁজ খবর লেবা, তাড়াতাড়ি চলে যাবা। আচ্ছা বোধা ওকে হামগুলি কেন মানে কি ওয়ারে কানসারে লইছে ফেরে মানে আ খুতাব সে দিকে বেরে ইতি নোয়াগো জায়গা যাইতো রে সাইতো রে ইনেলে কইতো বেচাও পিয়া। হ্যাঁ, এই যদি যাইবার চাই তাহলে যাইবো, আমার তো সমস্যা নাই। কা একটা জায়গায় ঘুরে আও না, সমস্যা কি? শুনো জীবতা আরে গুনে আনো না, স্যার দিয়ে গুনো। মাত্র 1200 টাকা লাগবে, 250 টাকা। এটা কি ফললাম হড়ে বিয়ে করলাম ওই নিয়ে ফুল। আসসালামু আলাইকুম দুলা ভাই, ভালো আছেন নেই? খুব করতেছেন কিল্লাই। আমি আপনারা সালাম দিলাম, আপনার উপর শান্তি বসুন তো, উল্টা আপনি আমার উপর শান্তি বসুন করবেন, তা না আপনি খারাপ ব্যবহার করতেছেন। সেটা কি? তোমাদের সাথে ভালো ব্যবহার করব কেন? আমার কি যায় আসে? তোমরা হচ্ছে ষড়যন্ত্রকারী, আমাদের ক্ষতি করতে চাও। ও মাই গড, আপনি এসব কি এখন? আমি আবার আপনার সাথে কি ষড়যন্ত্র করলাম? এই তুমি কিন্তু খুবই গর্হিত কথাবার্তা বলছো। জি না, গর্হিত কথা বলতেছি না, সত্য কথা বলতেছি। সত্য কথা বললে মাঝে মাঝে গুণগাছ খেতে ওঠে, আপনিও সাত করে উঠতেছেন। সত্য বড় নির্মম। বাস, তোমার সাথে আমার কথা বলার কোনো রুচি হচ্ছে না, এই কারণে আমি আর কথা বাড়াতে চাই না। যান সামনে, আগে যান, না আগে যান। সামনে হাগলা কুত্তা আছে বুঝছিনি, যারা হইতেছে হেরে কাম পাইতেছে, আরো কাম মানোর চেষ্টা করতেছিল বুঝছিনি, আই দৌড়ে হলাইছি। কি বলো সত্যি? ইয়েস, অল্পেল্লাই বাঁচি গেছি। তাহলে তো ওদিকে না যাওয়াই ভালো। অবশ্যই না যাওয়া বলো বেটার। বেটার আপনি এক কাজ করেন, আমি ততক্ষণ পর্যন্ত রিক্সা না পাই ততক্ষণ পর্যন্ত এই জায়গায় খাড়ায় থাকেন। ওই কুত্তা ফাগলা কুত্তা একলা ফাইলে কামড়ায়, দুজন মানুষ থাকলে কামড়ায় না। আচ্ছা, তোমার সামনে দাঁড়িয়ে থাকা তো প্রশ্নই ওঠে না। দরকার হলে ওই কুকুরের কামড় খাবো, তারপরেও তোমার সামনে আমি দাঁড়িয়ে থাকবো না। নো প্রবলেম, ইটস ইউর প্রবলেম, ইটস নট মাই প্রবলেম। আপনি খান না, কুত্তার কামড় খান, কোনো সমস্যা নাই। জলাতঙ্ক রোগ কি হইব জানেননি? নাবের নিচে 14টা ইঞ্জেকশন দেওয়া লাগবে। ইঞ্জেকশন বিরাট যন্ত্রণার ব্যাপার, বুঝিছান?
হোক যন্ত্রণার বিষয়, তারপরেও আমি তোমার কাছে থাকবো না। সত্যি আছে কুকুর ওদিকে? না নাই তো, যান একটা রাস্তা ফাঁকা আছে, যান যান চলে যান চলে যান, কোনো কুত্তা না, তোমাকে বিশ্বাস নেই। তো একটা খালি রিক্সা পাইলে ভাড়াই দিয়েন। আমার টাকা পড়েছি। তুমি কি আরে রিক্সা আসলাম আর উগ্র রিক্সা যাইতে চায় না। ইয়ে হাবি না, তোর সামনে মরে দেখা। আচ্ছা এই জায়গায় আর এক মিনিট খারাই না। আর লগে তোমার যাওয়ানোর দরকার নাই, তুমি এক কাজ করো, তুমি সিমিয়াফার কাছে যাও। ওই সিমিয়াফা জামা এদিকে গেছে। এর ওই মস্কারি করো, একটা চোবার দি গাল ফাড়াই দিমু। কিনলে আর গাল সোবরাই ফালাই দিবে কিনলাই, তোমার নিজের গাল নিজে থাপড়াও। তুমি তো চোরা কারবারি, যখন সিমিয়াফা জামাই থাকে না তখন সিমিয়াফার লগে দেখা করতে যাও। আরে বাবুরে, হেতির জামাই আছে, এখন যদি হিয়ানো যায় জ্ঞান লাগবে না? কাণ্ড জ্ঞান নাই তোর কোনো? তো কাণ্ড জ্ঞানটা তোমার নাই, তুমি কিনলে সিমিয়াফার লগে সম্পর্ক করতে গেছো, সে তোমার মামাটাকে। হ্যাঁ তাকে তো, আরে বা মামাটাকে আর আয় তো হেতিরে বাবা ভাগ্নির চোখে দেখি। আমার মধ্যে একটা ইয়ে সম্পর্ক, মামা ভাগ্নির সম্পর্ক। তোর প্রবলেমটা কি? আরে প্রবলেম আছে বলেই তো তোমার সিমিয়াফার জামাই বালা চোখে দেখে না। শোনো, একটা মানুষে তুমি যত চালাকি হও, একবারে বেশি দুইবার ঠকাইতে পারতানো, বুঝছো নি? শোনো, একটা কথা আছে, শিয়াল অনেক চালাক, তারপরেও মানুষ কিতা করে, শিয়াল ফসে না। কিতা ফসে? কুকুর। কিনলে কুকুর ফসে, কুকুর বিশ্বস্ত। যত চালাকি হোক, শিয়াল ফুসতো না, মানুষ বিশ্বস্ত জিনিস খোঁজে। ওকে? এই ছাড়েন, এদিকে আসেন। তুমি আসো। আপনি মুখে দেখে মুখ বলছি দিলেন। আমার শাশুড়ি মোটেই ওই রকমের মানুষ না, উনি খুন করতে পারেনি না। খালি চুন খাইতে পারে, এই তো বলবেন না? শোনেন, এখন বললে কোনো লাভ হইবে না, মামলা কিন্তু হয়ে গেছে। ভালোই ভালো আপনার শাশুড়ি খুঁজে বাই করেন, বুঝছেন? নাহলে করলাম পুলিশ দিয়ে আপনাকে ধরানোর ব্যবস্থা করে দেবো। পুলিশ কি তোমার কথায় চলে নাকি? চলে কি না চলে পরে দেখতে পারবেন। ঠিক আছে, আমিও চ্যালেঞ্জ নিলাম, আমি একটা চাকরি নিয়ে দেখিয়ে দিব। তাই নাকি? শোনো, আমি ম্যাট্রিক পাস বা ইন্টারমিডিয়েট পাস না, আমি মাস্টার্স পাস। তো কি হয়েছে? হ্যাঁ, লর্ড ক্লাইভ হয়ে গেছেন। লর্ড ক্লাইভ চেনেন? জীবনে নাম শুনছেন? না জানার কি আছে? লর্ড ক্লাইভ, লর্ড কার্জন, লর্ড, আরো অনেক লর্ড আছে না? আর অনেক লর্ড আছে না, দম বাড়িয়ে গেছে। আপনি হুদাই পড়াশোনাটা করছেন, আপনার মাথায় তো কিছু নাই। আপনাকে দিয়ে তো কিছুই হবে না। সেমি আপা হুদাই আপনার লগে সংসার করতে আসে। এই জায়গায় অন্য কোনো মাইয়া হইলে, আমি হইলে জীবনও করতাম না। আমি তো তোমাকে বিয়েই করতাম না, তুমি তো একটা মাকাল ফল। কি? নিজেকে বড় ভাবার কিচ্ছু নেই, এত বড় হওনি তুমি। মুই নিজেটা কিভাবে বড় ভাবতেছি? অবশ্যই, তুমি জামিকে চাকরি দিয়েছো, তারপরে জামির সাথে এমন দুর্ব্যবহার করেছো, তারপরে তো জামি। এই থামেন, আপনি কি জামি ভাইকে মরতে বেশি জানেন? তুমি জামাল নজরুল ইসলামের নাম শুনেছো? অনেক বড় বিজ্ঞানী, নিশ্চয়ই শোনোনি, শোনার কথাও না। শোনো, তিনি আমাদের দেশের বিজ্ঞানী। স্টিফেন হকিংসও তার কথা বলেছেন, পৃথিবীর 7 জন বিজ্ঞানীর একজন বিজ্ঞানী, অথচ আমাদের দেশের লোকজন চেনেই না। আমরা কি মূর্খ, চিন্তা করো। অবশ্য ওনার মতো যোগ্য লোকের নিয়ে কথা বলার ক্ষমতাও আমার নেই। যাক, তুমি তো চেনার প্রশ্নই উঠো না। যাকে তুমি চাকরি দিয়েছো সেই জামিও এই বিজ্ঞানীর নাম জানে না। যে চাকরি সে করতে আসছে, এর জন্য জামাল ইসলাম কি বিজ্ঞানী, এর নাম জানার কোনো দরকার নাই, বুঝছেন? হ্যাঁ, তার তো জানার দরকার হবেই না যে মূর্খ থাকতে ভালোবাসে। এই এত কথা বলতে আছেন কেন? আগে একটা চাকরি নিয়ে তারপর দেখাইন। হ্যাঁ, এই আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আমি একটা চাকরি নিয়ে দেখাবই, আমি চাকরিজীবী হবই, দেখে নিও। হ্যাঁ প্লিজ। আরে জাহাঙ্গীর আলম সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আমাদের ওই মামলাটা, ওটা কোনো ডেভেলপমেন্ট আছে? আপনি যাচ্ছেন কোথায়? ও, বুঝতে পেরেছি, কোনো ডেভেলপমেন্ট নেই। আগে আমার প্রশ্নের উত্তরটা দিন, আপনি যাচ্ছেন কোথায়? আমি একটু মুন্সিগঞ্জ যাচ্ছি। একা? জি, ছবির শরীরটা ভালো না, যে কারণে। ওনাকে নিয়ে যেতে পারছেন না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর আপনিও তো ছবিকে বলেছেন ও যেন ঢাকার বাইরে না যায়। হ্যাঁ। আচ্ছা, আদতেও কি কিছু ঘটেছে নাকি অযথা মামলা করে আমাদেরকে হয়রানি করছেন? এটা কেমন কথা বললেন? এমন কেন করব? আমরা তো খবরটা পেয়েই। হ্যাঁ,
গত 1 মাসে গজারিয়াতে কোনো খুনের ঘটনা ঘটেনি। বাহ, দেশটা এত ভালো হয়ে গেল। মোগল সাহেব, নিজের দেশকে ছোট করে ভাবতে খুব ভালো লাগে, তাই না? একটা দেশের উন্নয়নের জন্য 3টে জিনিস দরকার: মাটি, পানি আর মানুষ। সবই আছে আমাদের দেশে। এক সেকেন্ড, আপনি আসলে আমাকে মিস ইন্টারপ্রেট করছেন। প্রথম আমি গত 1 মাসে গজারিয়াতে 64 জন মানুষ মারা গেছে, এবং সবাই স্বাভাবিকভাবেই মারা গেছে। হতে পারে, তাহলে হয়তো দেখেন অন্য কোথাও চাচাকে নিয়ে হত্যা করা হয়েছে। হ্যাঁ, মেবি অর নট। আপনি মুন্সিগঞ্জ থেকে ঘুরে এসে আমার সঙ্গে দেখা করবেন। যদিও আমার ধারণা না, আমার বিশ্বাস আপনি মুন্সিগঞ্জে যাচ্ছেন না। এটা হঠাৎ আপনার কেন মনে হলো? মনে হলো এই কারণে যে আপনার একটা গাড়ি আছে। আপনি যদি এখন মুন্সিগঞ্জে যেতেন তাহলে আপনার সঙ্গে গাড়িটা থাকতো। হ্যাঁ, তাই তো। আসলে গাড়িটা ওয়ার্কশপে। মিথ্যে কথা খুব কনফিডেন্টলি বলতেন। সরি, মানেটা বুঝলাম না। মানে মিথ্যে কথাটা খুব কনফিডেন্টলি বলতে হয়। আপনার চোখে মুখে সেই কনফিডেন্সটা নেই। ধরা খেয়ে গেছেন না? আমি আসলে যেখানেই যান না কেন আমার কাছে ইনফরমেশন চলে আসবে, মনে রাখবেন কথাটা। জি, মনে থাকবে। আমি তাহলে যাই। প্লিজ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জসিম, স্যার। কিছু বুঝলা? জি স্যার, বুঝতে পেরেছি। বোয়া কেস, অযথা আতর্জনের নামে মামলা করা হয়েছে স্যার। আর ওই ভদ্র মহিলা একটা বোকা, খামাখা পালিয়ে সন্দেহ বাড়াচ্ছে। আচ্ছা, তুমি ভেতরে গিয়ে কি তথ্য পেলে? উনি আছেন বাসায়? জি না স্যার, উনি বাসায় না। বিগত 10 দিন উনি বাসায় আসে না। আমাদেরকে ভুল তথ্য দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, চলো। ঠিক আছে, পাঠাই দেন। তোমাদের সাহস দেখলে অবাক হই, আমাকে বাধা নেই। কি সিবি নিতে আইছেন কেন? আমার বিকল্প লোক তো তোমরা রেখেই ফেলেছো, তাহলে আর আমার সিবি দিয়ে তোমরা কি করবে? আপনি বসেন। না, আমি এখানে বসতে আসিনি। আমার সিবিটা আমাকে দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। আপনার জীবনে দেখছেন কোনো কোম্পানিতে সিবি জমা দিলে একবারে চাকরি না হওয়ার পরে সে সিবিটা ফেরত পায়? কি দেখছেন কোনো হানে? সিবিটা আমার লাগবে। সিবি দেওয়া হইবে না, আপনি যান। সিবি না নিয়ে আমি যাব না। আরে বললাম তো সিবি দেওয়া যাইবে না, অত ঝামেলা করবেন, আপনি যান। মোর অফিসে 2 জন সিকিউরিটি, 5 জন কেরানি আছে। তাদেরকে যদি মুই এখন বলি, আপনার চ্যাঙ্গলা করে দইরে বাড়ির রাস্তার মধ্যে ফালাইয়ে দেবে ফেককে। কি বলছো এসব? আমাকে তুমি বাইরে ছুঁড়ে ফেলে দিবে? ছুঁড়ে ফেলে দেবে না, মুই ফেককে ভালো বইয়ের বাসায় কথা বলি না মুই। ঠিক আছে, আমি এখানে বসলাম। আমার সিবি ফেরত দেবে, আদারওয়াইজ নট। আমি এখান থেকে নড়বো না। হ্যালো জামি ভাই, মোর রুমে আসেন তো। 1 ক্লাস বানার সঙ্গে কেরানি গার্ড সবাই নিয়ে আসবেন। হ্যাঁ, কি কাম আছে সেটা দেখা যাবে, আপনি রুমে আগে আসেন। এই তুমি কি আমাকে অর্ধচন্দ্র দিয়ে বের করে দিতে চাচ্ছ? অর্ধচন্দ্র না, আপনাকে পুরাচন্দ্র দিয়ে বের করে ফেলামু, দেখেন খালি। পুরাচন্দ্র বলে তো কিছু নেই। মগ বরিশালে কিন্তু আছে পূর্ণচন্দ্র, বুঝছেন? আপনি দেখতে চাইলে এখানে বসে থাকবেন,
না দেখতে চাইলে ওখানে বসে থাকবেন। মুই আপনার পুরো চন্দ্র দিয়ে তারপর বোঝামো মানে কারে বলে। এখনো সেই সাহস কারো হয়নি। আছে ম্যাডাম, কিছু হয়নি। ওনাকে পূর্ণচন্দ্র দিয়ে বাইরে ফেলাই দিয়ে আসেন। ম্যাডাম, পূর্ণচন্দ্র বিষয়টা ক্লিয়ার হইল না, একটু ক্লিয়ার করে বলেন। আপনারা সবাই মিলে ওনাকে ধরে সিয়া সদ্য গ্যাসের বাইরে থেকে ফেলাই দিয়ে আসেন। হ্যাঁ ম্যাডাম, বলেন আবার। ওনাকে সিয়া সুদ্ধা ধরে একটা রাস্তার মধ্যে থেকে ফেলাই দিয়ে আসবেন। সিয়া শুদ্ধ ধরে রাস্তা ঠিক ফেলাই দিয়ে আসবি। যা। খবরদার, পেটাবো কিন্তু। এই মারবো, একদম একদম মারবো কিন্তু। এই দুঃখের সময় মানুষের সাথে খারাপ ব্যবহার করতে চাইনি। লোকটা আমাকে বাধ্য করলো। মুই বারবার বললাম যে সিবি ফেরত দেওয়া যাইবে না। হের বাদও এরকম ঠাটার মতো বইয়ে রইলো। না পাইলে আপনারে ফোন দিচ্ছি, মানে আপনারে আসতে বলছি। আরে আর বলিও না, আমি তাকে এতবার করে বোঝানোর চেষ্টা করছি, সে বোঝেই না। সে বারবার খালি বলে আমি নাকি ষড়যন্ত্র করি, তার সিটে বসছি। আজব একটা লোক। ঠিক আছে, আপনি যান। আচ্ছা, আমি কি বাইরে যাই, অবস্থা কি দেখে আসুন নাকি? কোনো দরকার আছে এইটার? না, নাই। আপনার কাম করেন, যান। ঠিক আছে। কামটা কি ঠিক করলাম? বাসায় আর কে কে আছে? যার কথা তুমি জানবার চাইতেছো হ্যাঁ বাড়িতে নাইকা। আরে বাবু রে, আই তোমার আব্বার কথা জানতাম চাইছি। আজকে আবার আব্বার কথা জিগাইতেছো? সব সময় এত জালাল মিয়ারে খোঁজ করো, আজকে আবার আব্বা কেন? ঘটনা আছে। তোমার আব্বা বাসা বাড়ানোর অনেক লাই আমগো বাসায় গেছে। কেন? লগে আবার তোমার সৎ মামা ছিল। বাসা কি ভাড়া দিছো নাকি? আরে হা গলনি কোন তোমারে না আজকে কি কাম করতে পারিনি। আমি তো বুঝতে পারতেছি না আব্বার এত সাহস হইলো কেমনে? তোমার দুলাভাইয়ের টাকা না মাইক দিবার চাইছিল আব্বাই? ওরে বাবু রে, কি বলবো, না বলেও পারি না, বললে আবার তোমার বাপ হয় কি? তোমার আব্বা এই যে তোমরা দুই বোনে যে কোর্ট কাছারি একটা ঝামেলার মধ্যে পড়ে রয়েছো, এইটা লই তার বিন্দু মাত্র টেনশন নাই। হাতে তার নতুন বলে গুড়গুড় 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 করতে আছে, বিভিন্ন জায়গায় যাইতেছে। তুমি জানো নি সাদনি জিয়ানো থাকে, তোমার আব্বা তো জিয়ানো যায়। চাঁদনি আসি সেই কথা বলছে আর বগুড়ে, চাঁদনি সেই কথা বলছে বরিশালের বাড়িতে। এলাকার ব্যাগে জানি গেছে, ইজ্জত আসেনি তুমি ওই এলাকার মধ্যে। জানো তো, সবই তো জানো। তোমরা ঠিক করো ঘর ভাড়া দিবা কি দিবা না। ঘর থাকলে না ভাড়া দিই, তাহলে এটা নিয়ে কথা কইতেছো খেলা? তোমারে জানাইলাম আরে। হয়েছে, বাদ দাও। মাম্মা, ওই বরিশাল লাগো বাড়ির খবর কিন্তু আমার জানুন লাগবো। আমার জানুন লাগবো ছবি কিসের ভিত্তিতে আমার মায়ের নামে মামলা করছে। হ্যাঁ, কোনো একটা কারণ তো আছে, তা নইলে এই সাহসটা পাইলো কেমতে? আরে বাবুরে, ছবি তো নিজের ভিত্তিতে কিছু করে না। হ্যাঁ দিয়ে এই কাম ব্যাগে করাইছে কে জানো? ওই যে মুঘলে আজম আছে না, মুঘলে আজম আর লগে ওই যে একটা মাইয়ার নাম কি, সে রিয়া রিয়া রিয়া, এই দুজনে মিলে করাইছে। শিওর তুমি? হ্যাঁ, কিন্তু অজ্ঞা বিষয় ক্লিয়ার না যে কিল্লাই এই যে এই মোগল আর ওই যে রিয়া, এই দুজন মিলে তোমার আম্মারে এত বড় একটা কেসের মধ্যে মানে ফাঁসাই দিল। তোমার আম্মার লগে তো হেতে কোনো আগের কোনো শত্রুতাও আসলো না। এই ভেতরের গল্পটা কি আমি আরো জানতে পারলাম না, এইটা জানার খুব চেষ্টা করতেছি। এই কথাটা জানানোর চেষ্টা করো, এই কথাটা আমার জানুনই লাগবো। মামা, আর একটা কথা, ওই যে জামানত চাচা যে মুন্সিগঞ্জে গেছিল, এই কথা কিন্তু কাউরে কইও না, পুলিশেরও না। আমরা কিন্তু এইসব কথা অস্বীকার করছি। ওরে বাবুরে, আরে সাবধান করানোর দরকার নাই তোমার। তুমি এক কাম করো, তোমার যে জামাই আছে জামাইরে সাবধান করো। হে কি করে জানো নি, জায়গায় বেজায়গায় একদম মুখ ফসকাই গোপন কথা ব্যাগ বলি। হয়েছে, জালাল মিয়ারে আমি সাবধান করছি, জালাল মিয়ার মুখ একদম বন্ধ, কিছু কইব না। ঠিক আছে, তাহলে উঠি এখন। উঠি মানে? বাড়িতে কেউ নাই, আমি একলা বয়ে বয়ে বোর হইতেছি, বহ তুমি। আরে বাবুর ইয়ালাই তো চলে যাওয়া লাগবে, তুমি বাড়ির মধ্যে একলা আছো। সমস্যা নাই কে? আচ্ছা, তোমার ভাগ্নির কি খবর কত? তারা কি মহলায় আনতা না? কি আকো তোমার তো না বলি পারি না, এতিরে পেলাম মহলায় ফেরত আনার ইচ্ছা আমগো কমে গেছে। আর তাছাড়া ওই যে ট্রেনিংটা চলতেছে শেষ হোক, তারপর অবস্থা বুঝি ব্যবস্থা লইতাম। চা খাইবা? চানুম যাইতাম যখন দিতাম, তাহলে খাই এক কাপ চা। বহ তাহলে চুলায় পানিটা। আগে তো কোনো ও রিমি কো নাই,
ও রিমি গেছে নবাবের লগে দেখা করতে। বউ আমি আইতেছি 2 মিনিট লাগবে। আরে বলিও তো লাগতো না। আরে তুই ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে এক হলে আপনার আমি এত অপমান করছি, এর বাদেও আপনি এসব ধরনের কথা বলতে আছেন। তোমার সমস্ত কিছু আমি ভালোবাসা হিসেবে গ্রহণ করছি। আচ্ছা এসব কথা বাদ দাও, তোমারে চা দিমুনি। আমার একটু ঘুম ঘুম লাগতে আছে। তাহলে তুমি এক কাজ করো না, তুমি শ্বশুর ঘরে যে একটু দূরে এস নাও, ঘুমাইতে চাইলে ঘুমাইতে পারো। আরে আশ্চর্য, এই বিষয়টা আপনি আমাকে কেন বলছেন? ঢাকার ওনার আছে, ওনাদের সঙ্গে কথা বলেন। এর ওই ব্যবস্থা তুই করবি, নাইলে তোর খবর আছে, আর তা নাইলে তোর জারি চুরি যা আছে ব্যাগ কিছু পাস করে দিম কইলাম।